সো গুড মর্নিং, আমরা রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে 25শে জানুয়ারি আর 2026। এখান থেকে আমরা যাব হচ্ছে কালিম্পংয়ের একটা গ্রাম, সেটার নাম হচ্ছে কোলাখাম। তো আমরা যাব কোলাখাম। বাইকে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে আর এখন চেন লুপ ক্লিন হচ্ছে বাইকে, চেনটাকে লিভ করে নেওয়া হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে যাব। হোটেলে আমাদের এখানে থাকতে নিয়েছিল 4 জনের 1500 টাকা, আর খাওয়া দাওয়াতে আমাদের 1200 টাকা খরচা হয়েছে 4 জনের। তো ঠিকঠাকই আছে। এইটা হচ্ছে হোটেলটা, এখানে হোটেলের নাম্বার আপনারা নিয়ে নিতে পারেন। বেরাচ্ছি হোটেল থেকে, এখন বাজে 9:44 আর সব রেডি। এবার খালি এবার যাব আজকে কোলাখাম। কালিম্পং এর একটা অফবিট ডেস্টিনেশন কোলাখাম। খুব সুন্দর একটা হোমস্টে বুক করেছি, দেখাবো সবকিছু। চলো বস। হর হর মহাদেব, ভোলেনাথ সবকে সাথ। হর হর মহাদেব। সো আমরা বেরিয়ে গেলাম আমাদের হোটেলের জায়গা থেকে। বেশ জায়গাটা জাঁকজমকপূর্ণ আর অনেক গাড়ি ঘোড়া অনেক কিছু আছে। বেশি হোটেল ভাগ সব এখানেই আছে। আর এটা একদম দার্জিলিং মোড়ে। ও বাবা, এই জায়গাটা, এ তো যত বাস ফাস সব এখানেই সব দাঁড়ায়। সো নতুন একটা সফর শুরু। বন্ধুরা সাথে থাকুন। আমাদের নর্থ বেঙ্গল সিরিজ চলছে, বেঙ্গল সিরিজ আমাদের চলছে। প্রথম ভিডিওটা আশা করি ভালো লেগেছে। কলকাতা থেকে শিলিগুড়ি। তো আজকে নর্থ বেঙ্গল সফরের দ্বিতীয় দিন আই থিঙ্ক। আমরা উঠে পড়লাম সেবকের মোড়ে। তো আমরা আমাদের হোটেল থেকে এসে সেবক রোডে উঠে পড়লাম। এখান থেকে সিধে গেলে 21 কিলোমিটারে সেবক রোড পড়ে যায়। মানে টোটাল ওই সেবক কালীবাড়িটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার, আর সেবক মোড় তো এখান থেকে 1.5 কিলোমিটার। তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এই একটা ছোট্ট একটা দোকানে। ব্রেকফাস্টটা করে নি, খিদে পেয়েছে। সকাল সকাল কিছু খাইনি, ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিছু খাওয়া হয়নি। তো এখানে খেয়ে নি, খেয়ে তারপর আগে যাওয়া হবে। তো এটা হচ্ছে বেঙ্গল সাফারি, এখানে সাফারি হয়। আর আগে আমরা এবার চলে যাব। চলো যাওয়া যাক কালিম্পং। তো সেবক রোডের এই ভিউটা কেমন লাগছে বলুন, ড্রোন ভিউ। এটা হচ্ছে ড্রোন। এবার উঠবো আমরা পাহাড়ে। প্রথম পাহাড়ের ঝলক পাবো একটু পরেই। মজা আসছে। প্রথম পাহাড়ের ঝলক পেয়ে গেছি বন্ধুরা, প্রথম পাহাড়ের ঝলক পেয়ে গেছি। ইয়েস! নিজের বাইক নিয়ে আবার এবার কলকাতা থেকে শিলিগুড়ি। তো প্রথম পাহাড়ের ঝলক পেয়ে গেছি বন্ধুরা। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এই যে দেখুন সামনে পাহাড়, সেবকের সামনের পাহাড় আমরা দেখে নিয়েছি। সামনে আছে ঋষভ। আর এবার আমরা চড়াই চালু করব নিজের লাইফে আবার একবার। আমরা পৌঁছে গেছি সেবক কালীবাড়ির সামনে। সামনেই আমরা দেখতে পাচ্ছি সেবক কালীবাড়ি। জয় মা কালী। বন্ধুরা পাহাড়ে উঠে যে কি শান্তি লাগে সত্যি বলে বোঝানো সম্ভব নয়। বাইক রাইড করে পাহাড়ে বিশাল শান্তির ফিল হয়। এটাই হচ্ছে সেবক কালীবাড়ি। ওইদিকে মন্দিরটা, ওইটা কালী মাতার মন্দির। জয় মা কালী, সবাইকে ভালো রেখো। চলো এবার যাওয়া যাক করোনেশন ব্রিজের দিকে। সামনেই করোনেশন ব্রিজ আছে, আর ওটা থেকে আবার আমরা ডান দিক চলে যাব করোনেশন ব্রিজ থেকে। সো এখানটা স্বভাবত জ্যাম থাকে, কারণ সবাই পুজো দিতে আসে, সবাই পুজো ফুজো দেয়, তাই জ্যাম এখানে সবসময় মোটামুটি লেগে থাকে।
এখানে প্রসাদ ফসাদ আপনি কিনে পুজো দিতে পারবেন। তো এখানটা জাম থাকে। চলুন করোনেশন ব্রিজে দেখা হচ্ছে। তো আমরা এখন করোনেশন ব্রিজের ওপর থেকে যাচ্ছি, আর এখান থেকে ডান দিক গেলে ওই ভুটান ফুটানও আপনি এই রাস্তা থেকেই যেতে পারবেন। তো এই ব্রিজটা সত্যি সুন্দর লাগে, তিস্তা নদীর ভিউ প্রথম এখান দিয়ে। আর আমরা চলে যাচ্ছি ডান দিকে করোনেশন ব্রিজ থেকে। ভুটানও যেবার গেছিলাম এখান থেকেই গেছিলাম আমরা। তো আর এখানে বাঁদরগুলোকে দেখুন, এখানে বাঁদর আছে, বেশ ভালো লাগছে। তো চলুন আবার আগে গিয়ে গরুবাথানের রোডে দেখা হচ্ছে। করোনেশন ব্রিজ পার করলাম, এবার যাব গরুবাথান, ওখান থেকে কালিম্পং ওঠা চালু হবে। তো বন্ধুরা এই রাস্তাটা দেখুন, আমরা কিন্তু পাহাড়ের ওপরে আছি, আর পাহাড়ের মাঝখানটা কেটে রাস্তাটা বানানো। আমরা গরুবাথান যাচ্ছি, গরুবাথান থেকে আমরা আবার কালিম্পং উঠবো। তো রাস্তাটা এতটা সুন্দরভাবে বানিয়ে রেখেছে, চারিদিকে গাছপালা, মানে আলাদাই একটা ভালো লাগছে। মানে মন পুরো একদম শান্ত হয়ে যাচ্ছে, পুরো মন প্রাণ শান্ত হয়ে যাচ্ছে এখানে থেকে। ও কি বিউটিফুল, কি বিউটিফুল জায়গাটা। তো আপনি রোডটা দেখুন, কত বড় একটা চওড়া রোড পাহাড়ের মধ্যে। তো পাহাড়ের মধ্যে এত চওড়া একটা রোড। কি হলো? তুই পৃথিবী কিসের চাহিদা ঘর ছাড়া। আমরা চারজন মিলে খুব মজা করে এখান থেকে যাচ্ছি। আর রাস্তাটার কোয়ালিটি দেখুন, কি কোয়ালিটির রোড রাস্তাটাও হোক, মানে মন করছে যেখানে 100-150 খিচুড়ি গাড়ি, মানে 100-120-তে গাড়ি খিচে দিয়ে এরম মনে হচ্ছে এখানে। আর সত্যি ভালো লাগছে। তো চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। তো পুরো চারিদিকে চা বাগান, আর চা বাগানের মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। আহা, এইদিকে দেখুন চা বাগান, এদিকে পাহাড়, এদিকে কত লোক কাজ করছে চায়ের জন্য। ব্যাপক সুন্দর তো জায়গাটা, সত্যি ভালো লাগছে। এইখানে না, এইসব জায়গাতে ক্যামেরা ফ্যামেরা বন্ধ করতে ইচ্ছেই করে না, মনে করে নিজেও দেখে যাই আর আপনাদেরকেও দেখিয়ে যাই, এত সুন্দর লাগে। আপনি পাশে চা বাগানগুলোকে দেখুন, কি সুন্দর তাদেরকে মানে লাগছে, তো সবুজ চারিদিকে, আহা, চোখ শান্ত হয়ে যাবে আপনার। সুন্দর ভিউ, তার মধ্যে সামনে চা বাগান, আর দিদির থেকে ডাব, সেখানে ওই ডাব বিক্রি করছিলেন, আমরা ডাব নিলাম, নিয়ে খাচ্ছি 80 টাকা পিস, বেশ ভালো। তো গরুবাথান এখান থেকে 13 কিলোমিটার, আমাদের যেতে হবে বাঁদিকে। তো আমরা ওই রাস্তা দিয়ে এসে তারপরে এবার এখান থেকে বাঁদিক, আর সিধে চলে যায়, আই থিঙ্ক ভুটান ফুটান চলে যায়। এই আমরা বাঁদিকে রোডটা নিলাম, এরপর আমরা যাব গরুবাথান, কে চলে যায় লাভা, লোলেগাঁও, ঋষভ, কালিম্পং, এইসব জায়গাগুলো চলে যায়। তো জায়গাটা খুবই সুন্দর, চা বাগান দিয়ে পুরো ঘেরা। আমরা যে রাস্তাটা রাইড করে এলাম, পুরোপুরি চা বাগানে ভর্তি, চা বাগান, আর এত মানে সিনিক বিউটি, মানে আপনাকে কি বলবো আমি। সো রাইডার চেঞ্জ, আমাদের গোচাই ভাই এখন রাইডার। এখান থেকে পুরো গরুবাথানটা গোচাই নিয়ে যাবে আমাদের। গোচাই কেমন লাগছে তোর? আলাদাই ফিল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গোচাইয়ের আওয়াজ হয়তো শুনতে পারবেন না, ও সামনে আছে, কিন্তু ওর এক্সপিরিয়েন্স বলছে প্রচুর ভালো লাগছে ওর, ঠিক আছে। আর এইদিকে দেখুন চা বাগানটা, এই চা বাগানটা দেখুন, অলরেডি কিছু চা পাতা কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। ওটা চা বাগানটার গাছগুলো দেখুন কি সুন্দর সাদা কালার গোড়াগুলো করে রেখেছে, আর বাকিটা কি দুর্ধর্ষ এদের কারুকার্য, কি ভালো না লাগে। কিন্তু এই চা পাতাগুলো কেটে নেওয়া হয়েছে, দূরে দূরে চা পাতাগুলো সবুজ আছে, বাট এইগুলো কেটে নেওয়া হয়েছে। এ দেখুন, সে বলছিলাম না সবুজ চা পাতা, একদম সবুজ টাইপের, যে ওইগুলো কেটে নেওয়া হয়েছিল, বাট এই দিকের গুলো দেখুন একদম এখনো কাটা হয়নি,
পুরো সবুজ হয়ে আছে। কিছুদিন পর এগুলোকেও কেটে নেওয়া হবে। কত বড় এই টি স্টেটটা দেখুন, পুরো চা বাগানই চা বাগান, যেখানে চোখ দেখবেন ওখানেই চা বাগান। এই চা বাগানগুলোতে কিভাবে জল দেওয়া হয় দেখুন, কি সুন্দর লাগছে না? বেশ সুন্দরভাবে জল দেওয়া হচ্ছে এখন। খুবই ভালো লাগছে। সামনে রোডটা গেছে, ওটা চড়াইটা খালি দেখুন, কি লেভেলের হাইটে উঠে গেছে। আমাদের পাহাড়ে চড়া চালু হয়ে গেছে। আর বাইকের একটা সুবিধা পাওয়া যায় যে বাইকটা আপনি নিয়ে এগাতে পারবেন। বাইকের এই সুবিধাটা আছে যে আপনি বেরিয়ে যেতে পারবেন। তো চলুন, ওয়েলকাম টু পাহাড়। সামনে রিভার আছে ওইদিকে, আর আমরা উঠে চলেছি পাহাড়ের দিকে, ক্রমশ কালিম্পং এর দিকে। তো আবার 6 দিন পুরো পাহাড়ে কাটাবো আমরা, কাটিয়ে তারপর আবার সমতলে নামবো। পাহাড়ি গ্রামটা কি সুন্দর দেখুন, ছোট্ট ছোট্ট গ্রাম, আর এত সুন্দর গাছপালা, ফুল, মানে একটা আলাদাই অনুভূতি মনে হচ্ছে দাদা। সামনে ছোট ঘর, ঘরগুলো যেরম ছোট ছোট তেরম সুন্দর, সেরম ফুল ফল। সামনের ভ্যালিটা দেখুন কি বিউটিফুল লাগছে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ওপর থেকে। সামনে ঋষভ গাড়ি চালাচ্ছে। কি বিউটিফুল না লাগছে জায়গাটা, উফ, দুর্ধর্ষ একটা অনুভব। রাস্তাটা যথেষ্ট ফাঁকা, অন্যান্য গ্যাংটকের যে রাস্তাগুলো আছে সেটার তুলনায় ফাঁকা। আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে শ্বেত নদী। এখানে লেখা আছে লাভা 36 কিলোমিটার। লাভা যেতে গেলে 36 কিলোমিটার লাগবে, আর গাড়িটা কি স্পিডে আসলো দেখুন। কি সুন্দর একটা কথা লেখা ছিল বোর্ডটায়, ইফ ইউ আর ম্যারিড দেন ডিভোর্স স্পিড। আহা, চা বাগানে দেখুন শ্রমিকরা কাজ করছে। আমরা একটা ভিউ পয়েন্টের কাছে এসেছি, ঠিক আছে? এখানে একটা টি স্টেট আছে, তার এখানে লাগানো আছে। নিজের গাড়ি নিয়ে এলে মজা একটাই, যে যখন যেখানে খুশি দাঁড়ানো যায়, যখন যেখানে খুশি যা খুশি করা যায়। তো নিজের গাড়ির এটা একটা সুবিধা। বাকি এই পাহাড়ি ছোট ছোট গ্রামগুলো বেশ দেখতে সুন্দর হয়। ওরা নিজেদের বাড়ি ঘরগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে ফুল দিয়ে দিয়ে। দেখুন ওখানে বসে টুরিস্টরা মদ্যপান করতেছে। রেস্টুরেন্ট টাইপের ছিল। এবার এই পাহাড়টা থেকে আমরা নেমে যাচ্ছি, নেমে আবার আমরা অন্য পাহাড়ে উঠবো। তো একটা পাহাড় দিয়ে উঠলাম, আবার নেমে অন্য পাহাড়ে যাব। এখানে একটা কি সুন্দর ব্রিজ আছে দেখুন।
অনেক টুরিস্টরা দাঁড়িয়ে আছে এখানে, কিছু কেনাকাটি করছে। আর সুন্দর একটা ব্রিজ আছে, বেশ ভালো লাগছে ব্রিজটা দেখুন। বেশ ভালো লাগছে ব্রিজটা। তো আমরা দাঁড়িয়েছি পাহাড়ের এরকম একটা জায়গায়, ওই দিকটা হচ্ছে একটা ভ্যালি। আমরা ওইখানটা থেকে ওই ব্রিজটা দেখালাম, ওই নিচটার ব্রিজটা আছে দেখুন, ওইখান থেকে আমরা এখন এলাম। ওই পাহাড় থেকে নামতে নামতে এদিকে এসে আবার এদিকে আমরা উঠলাম। বেশ সুন্দর লাগছে, নিচে কিছু বাইকাররাও আসছে। তো একটু দাঁড়িয়ে ফটোগ্রাফি, একটু চা খাবো, মানে একটু দাঁড়াবো, গল্প গুজব করবো, তারপর আবার বেরাবো। রাস্তাগুলো কি খাড়াই দেখুন একবার। আমরা উঠে যাচ্ছি একদম, এই আরো উপরে যেতে হবে। এখানে পেছনে গাড়ি আসছে, যা ভাই, এক একটা টার্ন হেভি খাড়াই। সুন্দর সুন্দর টার্ন গুলো আছে, সামনের ভ্যালিটা আলাদাই একটা লাগছে। রাইড করতে খুব 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 ঠান্ডা, মানে খুব একটা ঠান্ডা নেই, তবে আস্তে আস্তে যত উপরে যাচ্ছি তত আমরা ফিল করতে পারছি যে ঠান্ডাটা আসছে, এবার ঠান্ডাটা ফিল হচ্ছে। আহ, দেখবেন এই দৃশ্যটা, এই বাইকটা দাঁড়িয়ে আছে আর সামনের ভ্যালিটা, ওহো কি মাধুর্য। কিছু কিছু রোডে কাজ হচ্ছে। এখানের একটা জিনিস ভালো, যে রোড খারাপ হলেই সঙ্গে সঙ্গে এরা সেটাকে ঠিক করে দেয়, এটা সব থেকে ভালো জিনিস। কারণ রোড খারাপ হওয়াটা এখানে স্বাভাবিক ব্যাপার। কোথায় ল্যান্ডস্লাইড হচ্ছে, কোথায় কি পড়ছে, তো এগুলো হতেই পারে, বাট ঠিক করে দেয় এরা, এটাই সব থেকে বড়, যে কারোর অসুবিধা হয় না আসা যাওয়া করতে। এক একটা টার্ন নিচ্ছে, এক একটা সৌন্দর্য আলাদা রকম ফিল হচ্ছে। এক পাহাড় থেকে আর এক পাহাড়, আর এক পাহাড় থেকে আর এক পাহাড়ে আমরা উঠে যাচ্ছি ক্রমশ। ওয়েদারটা কি মায়াবী ওয়েদার হয়ে গেছে দেখুন, পুরো একদম চারিদিকে মেঘ মেঘ হয়ে গেছে, আর বিশাল লেভেলের হঠাৎ করে ঠান্ডা এসে গেছে। আমরা অ্যাকচুয়ালি অনেক উপরে উঠে গেছি, তো ঠান্ডা প্রচন্ড লেভেলে। আমি গ্লাভস পরিনি, হাত একদম জমে যাচ্ছে, বাট পরতে হবে গ্লাভস, আর ভেতরে উইন্টার লাইন একটাও পরতে হবে। এখন লাভা এখান থেকে আর 6 কিলোমিটার বাকি। তো তারপর এখানে দেখুন ওং লেখা কত বড়, বাহ, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো লাভা 6 কিলোমিটার বাকি, আর আমরা একদম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ধারে ধারে পাইন ট্রি আছে, আর বিশাল পরিমাণে ঠান্ডা। লোকে এখানে আগুন জ্বালিয়ে হাত তাপছে, আর কিছু এখানকার লোকাল সবজি বেচছে। আহা কি সুন্দর, বাইকাররা দেখুন, আগে কিছু বাইকাররা আছে যারা ওখানে দাঁড়িয়ে আছে, ওরাও যাচ্ছে। আর আমরাও এগিয়ে চলেছি লাভার দিকে, এখান থেকে আর 6 কিলোমিটারই বাকি। তো পেছনে ঋষভ আসছে, আর ওর ভিডিও বানানো হচ্ছে। তো আমরা কেটে গেলাম, একটা ছোট্ট রাস্তা উঠে যাচ্ছে, সেটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, এটাই। আর রাস্তাটা অফ রোড আছে। তো একজন দেখা হয়েছিল, উনি বললেন যে প্রচন্ড অফ রোড আছে। তো দেখে বললাম ঠিক আছে। তো ওরাও কোলাখাম থেকেই ফিরছে, যাদের সাথে দেখা হলো। তো ওরা বললো যে রাস্তাটা এখন ডাউন আছে, ডাউন সাইডে আমরা নামবো, কোলাখাম একটু নিচের দিকে, বাট হ্যাঁ ওই অফ রোড আছে পুরো। তো দেখতেই পাচ্ছি অফ রোড কতটা, পুরো
পুরো রাস্তার অবস্থা একদম জটিল, সেই তুখোর অফরোডিং। এবার আসছে মজা, পাহাড়ের যে ফিলটা সেটা এবার আসছে। একদম ইঞ্জিন ব্রেকিং করে করে গাড়ি নামাতে হবে। হালকা করে সেকেন্ড গিয়ারে ইঞ্জিন ব্রেকিং করে হ্যান্ডেলকে হালকা ছেড়ে নামাতে হবে। কোলাখামের রাস্তা সত্যি খারাপ, তো যারা আসবেন একটু বুঝে শুনে, কারণ এক তো ডাউন, দ্বিতীয়ত হালকা অফরোডিং, চাকা ফাঁকা স্লিপ কাটার সম্ভাবনা থাকতে পারে, তো বুঝে শুনে নামাবেন গাড়ি। সো অফবিটই অফবিট, একদম অফরোড, কোনো রোড নেই, যাচ্ছি আমরা এত খাড়াই থেকে খাড়াই, আর বহুত বাজে রাস্তা, বহুত বাজে রাস্তা। কি তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, হোটেলে গিয়ে কথা হবে। যাই হোটেলে পৌঁছাই। আমরা এসে গেছি কোলাখাম। কোলাখাম এতটা অফ রাইড করার পর এখন গিয়ে সামনের ভ্যালিটা দেখছি, বেশ সুন্দর লাগছে, কিন্তু প্রচন্ড বেশি অফরোডিং। এখানে আসার রাস্তা বহুত খারাপ, প্রায় প্রায় 8-10 কিলোমিটারের মতো, পুরো খারাপ অফরোডিং। তো এলে বুঝে শুনে আসবেন, বাট জায়গাটা বেশ ভালো। তো এই গ্রামটা দেখুন কি সুন্দর, বাড়িগুলো বেশ সুন্দর সুন্দর বাড়ি। আহা, এটা তো বেশ সুন্দর। এটা হোটেল আছে বা হোমস্টে আছে, বেশ সুন্দর। আমাদেরটা আরো নিচে। তো আজকে এই কোলাখামের হোমস্টেটায় একটুখানি থাকবো। আর উনি ম্যাডাম মানে ব্লগিং করেন যতটুকু দেখে মনে হচ্ছে। তো কোলাখাম আমরা এসে গেছি, এটাই হচ্ছে কোলাখাম। গ্রামটা সুন্দর, সামনের ভ্যালিটা সুন্দর, বাট আসার রাস্তাটা একদমই সুন্দর নয়, খুবই বাজে রাস্তা। বাকি পাহাড় মানে অফরোডিং তো পাহাড় মানে অফরোডিং তো আছেই, সেটা নিয়ে কোনো ইস্যু নয়। বাট হ্যাঁ, জায়গাটা সুন্দর, মানে একদিন এসে নিরিবিলিতে থাকা, সময় কাটানো, ভেরি গুড অপশন, ইউনো। ইকো ফেস্তা, বেশ ভালো ভালো ওখানে হোমস্টে গুলো আছে। ইকো ফেস্তা, এটাই হচ্ছে সেই ছোট্ট অফবিট গ্রামটা কোলাখাম। ঠান্ডা, ভালো ঠান্ডা আছে এখানে, বেশ ঠান্ডা। যে হোমস্টেটায় যাব তার বোর্ড তো এখানে লেখা আছে। আচ্ছা,
আচ্ছা, এখানে গাড়ি রেখে এখান দিয়ে নিচে যেতে হবে। নিচে হোমস্টে আছে। আচ্ছা, আমরা নামছি, এবার হোমস্টের দিকে যাচ্ছি। আমাদের হোমস্টেটা গাড়ি ওপরে রেখে নিচে যেতে হবে, ওই জায়গায় আমাদের হোমস্টে। চলো যাওয়া যাক। এটা সেই হোমস্টেটা, এটা আমাদের রুম। দেখুন কি বিউটিফুল জায়গা। আর এটা হচ্ছে রুম, ডুপ্লেক্স। লাইটটা জ্বালা। এটা রুম, বাথরুম এটা, আর উপরে গিয়ে আর একটা রুম। এটা শোয়ার জায়গা। তো এই কিছু রুমটা। সেটা হচ্ছে কোলাখাম, এই চারিদিকের ভিউ। আর মাঝখানে একটা ছোট্ট হোমস্টে। তিনটে রুম আছে, তিনটে রুম নিয়ে, আর উপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বেশ সুন্দর গ্রামটা। এটা হচ্ছে আমাদের হোমস্টের কিচেন। এখানে আমাদের খেতে বসার জায়গা। খাবার দিচ্ছে, আন্ডা কারি, ডাল, সবজি। बारबेक्यू चिकन देखे ना, किसी को बोल दीजिए अगर होगा तो। এইখানে पिकल्स আছে। एक बार फोन करेंगे, मिलेगा तो होगा, नहीं मिलेगा तो किसको? अरे आप फोन करेंगे। अच्छा, पापड़, सोसा। और ये चिकन है ना, वो स्किन वाला नहीं रखिएगा, नॉर्मल। हाँ ठीक है। विदाउट स्किन ही बनाते हैं। हाँ, राइस कुकर है, भात আছে। 1 केजी करेंगे तो। हाँ हाँ, বেশ সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা দিদি এখানে। আপনাদের পাস তো নাম্বার था ना आगे কবে এসেছিল? এখানে বাঁধাকপির চাষ হচ্ছে। চারিদিকটা কি সুন্দর। আমরা একটু হাঁটতে বেরিয়েছি, খেয়ে দে বেরোলাম একটু হাঁটতে। একটু ছোট করে নে। হ্যাঁ, এটা ওদের থাকার জায়গা, যারা হোমস্টে তাদের। খেয়ে দে একটু হাঁটাচলা করতে বেরোলাম নেমে। জায়গাটা দেখুন কি সুন্দর। নিচে নিচে তো নিচে পুরো end of the world. Worth it. সরু রাস্তা, ওখান দিয়ে সুন্দর একটা জায়গা খুঁজে খুঁজে এসছি আমরা। এরকম পাতলা রাস্তা দিয়ে নামলাম। ওখানে নামা যাবে, কিন্তু নেমে কোথায় যাবো? ওখানে কিছু রাস্তা আছে, ওখানে আর কিছু নেই। নিচে যাচ্ছি, ওখানে নিচে গেলে মজা আসবে। একদম ধারে যাবি না, ওটা ধসে ফসে যাবে না, যেতে পারে। গুয়াবে কি দেখতো, আমি মাঝখানে আমি দেখে নেবো।
তুই 250 মার্জিন থামলাতে পারবি না দেখো 70 মার্জিন আমি একটা স্টক ইউজ করে যাবি দেখে নেবো তো। এই একটা জায়গা যেখানে আমরা এখন আছি। আমরা কোন পাহাড় থেকে ঘুরে ঘুরে কোথায় থেকে এলাম।